দেখো বন্ধুরা, আমার মেয়ে ফিরাওলটা 10 দিনের দিন যে আসতে হয় তো আসছে। দেখো ওরা, এই যে আমার জামাই আর মেয়ে। সেদিন আমার ঘরটা মনে হয় ভরা ভরা লাগছে, এত ভালো লাগছে। এই যে আমার মেয়ে কি হাসছে দেখো, ও যে ঘরে এসেছে ওর হাসি ফুটেছে। দেখো ঘরে আসছে, ওর মনটা দেখো, চেহারাটাই পাল্টিয়ে গেছে। ও ঘরে কখন আসবে ওই ফিরাওলটাতে আসছে। দেখো আমারও মনটা সেদিন কি ভালো লেগেছে, মনে হয় ঘরটা আমার আবার ভর্তি হয়ে গেছে। এই দেখো জামাই ঢুকছে আমার ঘরে, হেসে হেসে। আমার মেয়েও ঢুকছে, দেখো মেয়ের হাসি দেখো, ও যে ঘরে ঢুকছে দেখো। ওদেরকে এখন আশীর্বাদ করব, আশীর্বাদ করব। এই দেখো পাটি বিছাবো এখন। ওর মনটা একদম খারাপ হয়ে গেছিল যে কবে বাড়ি যাব, কবে বাড়ি যাব। আমাকে ডেইলি ফোন করে বলে, ফোন করে করে বলে, মা আমি কবে আসবো, আরও ভালো লাগছে না, ভালো লাগছে না। তারপর আজ ওর মনটা এত ফুর্তি কি বলবো, যেদিন আসলো ওরা। তো ওই যে পাটি বিছিয়ে ওদেরকে বসালাম, জামাইকে মেয়েকে। এই দেখো আমার মা ছিল, মা বলে দিল নিয়মগুলা কেমন কেমন করতে হয়, কারণ আমাদের তো বড় কেউ নেই। তাই আমার মা আমাকে সব দেখিয়ে দিল। তো আমি বরণ করছি ছেলেকে, মানে ছেলে মানে আমার জামাই। তোমরা তো সবাই জানো বন্ধুরা। এই দেখো মেয়েকেও বরণ করলাম। সেই দিন যে আমার মনটা এমন ভালো লেগেছে আর বলার মতন না বন্ধুরা। আমার মেয়ের হাসি দেখো, আবার ওর বরকেও কি বলছে। ওদেরকে আশীর্বাদ করছি ধান দুব্বা দিয়ে। তারপর আমাকে প্রণাম করবে, ডাকছে মেয়ে। এখন আমার মেজ বোনে ওদেরকে আশীর্বাদ করছে। এই দেখো দুজনকে আশীর্বাদ করছে আমার বোনে, আমার মেয়েকেও করছে, জামাইকেও করছে। সেদিন যে আমার ঘরটা যে এত ভর্তি লেগেছে, মানে বলার মতন না। ওকে বিয়ে দিয়ে যে আমি কেমন করেছিলাম কি বলবো, 10 দিনের মধ্যে ওরা ঘুরে আসছে। তো সেই দিন আমার ঘরটা এত ভালো লেগেছে। তারপর চলে গেলে আমার মনটা ভীষণ খারাপ লাগে, ভালো লাগে না। মেয়েদের জীবনটাই এটা, সারা জীবন বাবার কাছে থাকে, মার কাছে থাকে, তারপর একজন পরের ছেলের হাতে তুলে দিতে হয়। এটা আমার মা। দেখো আমার মাও বরণ করছে। আমার মা কিন্তু আমার মেয়েকে অনেক অনেক ভালোবাসে, খুব আদর করে আমার মেয়েকে। মানে ও তো একটাই নাতনি, তাই আমার মা ওকে আদর করে গুড্ডি ডাকে, খুব ভালোবাসে আমার মা। আমার মা যে ওকে বিয়ে দিয়ে এত কেঁদেছে, মানে বলার মতন না, খুব কান্না করেছে, অনেক কাঁদছে আমার মা, জানো বন্ধুরা। আমার মেয়েকে খুব আদর করে আমার মা।